আমরা দূর বাইরে তালাশ করবার যায় স্যার মাই যাবের দেয় না ওই বেটি উঠাইরে বুলারে দইরে নাকছে যাবের দেয় না। হত্যাকাণ্ডের কিছু বিষয়ে এখন আমার মাথায় ঢুকতেছে না, প্রশ্ন আছে তবে উত্তর নাই। আপনাদের আছে কিনা অবশ্যই কথাগুলো শুনে জানিয়ে যাবেন। যদিও এটা আমাদের সোনার বাংলাদেশ, এখানে আসলে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বানানো হয়। জামাতের আমির শফিকুর রহমান উনি প্রবাসী ভাইদেরকে শ্রমিক বলতে নারাজ, মানে প্রবাসী ভাইদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। প্রবাসী ভাইদের পক্ষে নিয়ে সংসদে দাঁড়িয়ে অনেক ভালো ভালো ওই আলিফ স্যারা সব সময় খালি কয় আমার মা স্যার ওই রাসেলের কথা কয়, ও গো কি কেউ কিছু করে না। 7-8 দিন হয়ে গেল আমার মেয়ের কি পোস্টমর্টেমে কি আছে এখনো তাও জানার পারলাম না আমি। ওটি কি করতে কি অনেক সময় লাগে না কতদিন লাগে আমি তাও জানি না, কিন্তু আমি তো কিছুই করতে পারতেছি না আমার মেয়ের কিভাবে মারছে। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন যে মারিয়া মাহি নামের যে মেয়েকে নির্মমভাবে মেরেছিলেন, ইতিমধ্যে কিন্তু তার সেই প্রখ্যাত যে অপরাধী ছিলেন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, ইতিমধ্যেই লাইভে এসে এবার সরাসরি জনসম্মুখে প্রকাশ্যে তার ফাঁসির দাবি করেছেন সেই মারিয়া মাহির মা। দর্শক, ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো তাকে কোথা থেকে গ্রেপ্তার করেছেন এবং মারিয়ার মা কি বলেছেন এবং কি শাস্তি চেয়েছেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখাবো, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী একটি ভিডিওর জন্য। দর্শক, চলুন মূল ভিডিওটি আমরা দেখে আসি। ওই বেটি উঠাইরে বুলারে দইরে নাকছে যাবের দেয় না আমার মায়ের ওই সারে আর বেটি খাইছে রে আমার মেয়ের আমি পাইনি রে আমি পাইনি। স্কুল আসো, তোমার মেয়ে স্কুলে কথা আছে। আমি কি হয়েছে কয় কি আমারে আইলি পর কবার আমি ওই কথা পরে আমার ফুলারে পাঠাই দিছি। আমার ফুলা যায় মারে মারিয়া বলে কি করছে সারে তোর আসবের কয় মারিয়া মারিয়া নাই স্কুলে নাই। আমি আমার মাই আমার বাপের আমার বোনকে ফোন দেখো স্কুল নাই কি দিন হয়েছে বলে যার কইছে মারিয়া বলে স্কুলে নাই। আমি যার হাতে হাতে স্যার আমারে কয় তোমার মেয়ে যে অঘটন ঘটাইছে ওর স্কুলে রাখা যাইব না। আমি কোথায় কি করছে কোন যাইব না, স্কুলে রাখা যাইব না, টিসি দিয়ে দেব। তোর কথা শুই না আমি অনেক কাঁদছি, কান্দা কাটির পর ওই যে কি মির্দা যিনি কয় শরীফ মির্দা ওই বেড়া কয় সাইন করো। আমার এটা সাদা কাগজে সাইন নেই হয়ে দিছে। আমি আমার মেয়া কয় নিচে আছে, নিচে আইসে আমার মেয়ের রঙের পাইনি। জামাতের আমির শফিকুর রহমান উনি প্রবাসী ভাইদেরকে শ্রমিক বলতে নারাজ, মানে প্রবাসী ভাইদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। প্রবাসী ভাইদের পক্ষে নিয়ে সংসদে দাঁড়িয়ে অনেক ভালো ভালো লেকচার দিয়েছিল। তবে এখন একটা প্রবাসী ভাইয়ের মেয়েকে যখন দর্শন করছে তো করছে, তাকে মাঝখান গাছের সাথে ঝুলিয়ে রেখে দিয়েছে, তাকে চেনার মতো কোনো উপায় নেই, তাও কিরা হয়ে গেছে। এখন কেন আমাদের দাদু চুপ রয়েছে? এখন কেন প্রবাসী ভাইদেরকে নিয়ে উনি কথা বলে না? যখন দেখেছিলাম যে রামিসা করেছে, তার বাবার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তখন দেখলাম যে সর্বকালের সর্বমানুষ, সর্বস্তরের মানুষ এটার প্রতিবাদ করেছে। মানে কি, আমাদের দেশের যে সরকার উনি ওনার বাড়িতে গিয়েছে, মানে সবাই সবার পিঠ বাঁচিয়েছে, যা বুঝলাম আমরা। মানে ওইটা ভাইরাল হয়েছে, ওইটা সবাই প্রতিবাদ করেছে ভালো করে, ওইটার বিচার মোটামুটি কিছুটা হলে হয়েছে, মানে মৃত্যুদণ্ড দিয়েছে। আমাদের দেশের আইন তো আবার মৃত্যুদণ্ড যে আসামিগুলো থাকে তাদেরকেও ছেড়ে দেয়। এই প্রবাসী ভাইয়ের ভিডিও তো ভাইরাল হয় নাই, বা একে নিয়ে তো কোনো ভালো মিডিয়া প্রচারও করে নাই। তবে কি জন্যে কি লাভে যে সর্বকালের সর্বস্তরের মানুষেরা এই প্রবাসী বাপের মেয়েটাকে নিয়ে কথা বলবে? কি জন্যে? উনি তো ভাইরাল হয় নাই, বা উনি তো আলোচনার মধ্যে আসে নাই, উনাকে নিয়ে আমরা কেন কথা বলবো? দাদুকে আমরা সবাই ভালোবাসি, দেখি যে প্রবাসী ভাইদেরকে নিয়ে এসে অনেক কথা বলে। দাদুকে এই ভিডিওটা দেখে নাই প্রবাসী ভাইয়ের, এই প্রবাসী ভাইয়ের কান্নাটা, আমাদের প্রবাসী ভাইয়ের প্রতিবাদগুলো দাদু কি দেখে না?
আমরা জানি বা দেখেছি দাদু আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে খুবই ভাবে বা তাদের পক্ষে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে। তবে এই প্রবাসী বাবার মেয়েটার দর্শনটাকে আমাদের দাদু দেখে নাই। দাদুর কাছ থেকে আমরা আশা করেছিলাম যে অন্তত উনি প্রতিবাদ করবে। উনি যদি প্রতিবাদ করতো, এখন বাংলাদেশের মধ্যে উনি কিন্তু তারেক রহমানের পরে একটা ব্যক্তি বর্তমানে, যাকে আগামী দিনের সরকার বলা হয়, মানে তারেক রহমানের পরে কিন্তু উনি যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ করত, তাহলে সরকারে কিছুটা হলেও তার নজরে যেত বা উনি কিন্তু কিছুটা হলেও অ্যাকশন নিত। তো আমাদের প্রবাসীদেরকে যে সবাই মুখ দিয়ে ভালোবাসে তা আমরা কিন্তু জানি। প্রবাসী ভাইদেরকে নিয়ে যখন দাদু সংসদে কথা বলেছিল, তখন আমি দাদুর পক্ষে নিয়ে একটা ভিডিও বানিয়েছি। দেখেন, প্রায় 1.5 লাখ ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। উনার পক্ষে নিয়ে, উনি প্রবাসী ভাইদের পক্ষে নিয়ে কথা বলেছে, উনার পক্ষে নিয়ে আমরা সাপোর্ট করেছি, ভিডিও বানিয়েছি। তবে দাদু যে চুপ থাকবে এটা আশা করিনি দাদু আপনার কাছ থেকে। হত্যাকাণ্ডের কিছু বিষয়ে এখন আমার মাথায় ঢুকতেছে না, প্রশ্ন আছে তবে উত্তর নাই। আপনাদের আছে কিনা অবশ্যই কথাগুলো শুনে জানিয়ে যাবেন। যদিও এটা আমাদের সোনার বাংলাদেশ, এখানে আসলে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বানানো হয়। টাকার কাছে, ক্ষমতার কাছে সত্য আসলে মিথ্যা হয়ে যায়, ন্যায় আসলে অন্যায় হয়ে যায়। টাকার কাছে, ক্ষমতার কাছে সততা থাকে না, লোভ কাজ করে বেশি, আর ন্যায় বিচার আসলে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা চাই সর্বোচ্চ ন্যায় বিচার হোক। এই মাইয়া হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ সুস্থ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক। তো মূল বিষয়টা হলো যে আজকে মানববন্ধনে আমার অ্যাডমিন পাঠিয়েছিলাম, তো তাদের মুখ থেকে শুনলাম যে সর্বপ্রথম কথা হলো যে বিষয়টা কেন্দ্র করে এই ঘটনা ঘটছে, তার সাথে যার সম্পর্ক ছিল আলিফ, তো তাদের যে স্কুল শাহরাইল স্কুলের যে সিসিটিভি ফুটেজ, তাকে কেন্দ্র করে যে টিসি দেওয়া হয়েছে, সেই সিসিটিভি ফুটেজ কই? কোথাও তো সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি না। প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, যে তাদের কাছ থেকে শুনলাম, আমাদের অ্যাডমিনের কাছ থেকে, দূরের কারোর কাছ থেকে না, এবং পুলিশ প্রশাসনের কাছে যারা এটা নিয়ে কাজ করতেছে, যে মাহিয়া স্কুল থেকে বের হয়ে আপনার শাহরাইল স্কুলের যে ঈদগাহ মাঠ আছে, ওই ঈদগাহ মাঠের পিছন দিয়ে চকের দিকে যাচ্ছিল এই ঘটনার পরে, তখন একটা ছোট্ট ফোনের মাধ্যমে নাকি কথা বলতেছিল। তো আমার কথা হলো, এই স্কুল থেকে চক পর্যন্ত দোকানগুলোতে যতগুলো সিসিটিভি আছে, এখানে কিন্তু অনেকগুলো সিসিটিভি আছে, সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা দোকানে। তাহলে এই স্কুল থেকে বের হয়ে ওই চক পর্যন্ত যাওয়া পর্যন্ত যে সিসিটিভি ক্যামেরা তাকে দেখা গেছে, সেগুলো প্রকাশ করা হচ্ছে না কেন? প্রশ্ন নাম্বার 3, সে যে যাওয়ার সময় ফোনে যার সাথে কথা বলতেছিল, কার সাথে কথা বলতেছিল, সেটা লোকেট করা হচ্ছে না কেন? লাস্ট কন্ট্যাক্ট নাম্বার কে ছিল সেটা তো আমরা তথ্য পাচ্ছি না, কোথাও বলা হচ্ছে না। সে যখন কথা বলতেছিল অত্র লোকেশনে কার কার ডিভাইস, কোন কোন ডিভাইস অ্যাক্টিভ ছিল, সেগুলো কি বের করা যাচ্ছে না? এগুলো তো 1-2 ব্যাপার, পুলিশ প্রশাসন চাইলেই পারে, সেগুলো বের করা হচ্ছে না কেন? প্রশ্ন নাম্বার 4 হলো যে মাহিয়ার লাস্ট লোকেশনটা কোথায় ছিল, এবং সেই লোকেশনে কোন কোন ডিভাইস বা মোবাইল ফোন অ্যাক্টিভ ছিল, সেগুলো লোকেট করা হচ্ছে না কেন? তো এরকম ভাই অনেক প্রশ্নই আজকে আমি উত্তর খুঁজে পাচ্ছি না, কিংবা আজকে মানববন্ধনের সময় দেখলাম। তো আরো আসলে অনেক তথ্যই জানতে চাই বা অনেক তথ্য জানতে পারছি, তবে যেহেতু পুলিশ প্রশাসন এখনো তদন্ত করতেছে, তারা কোনো কিছু এখনো পাবলিশ করে নাই, তো সেক্ষেত্রে আমি করলাম না। তবে কিছু কিছু তথ্য পাইছি। আসলে বাংলাদেশ এমন একটা দেশ, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলা হয়। আমরা চাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সুস্থ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। কোন নির্দোষ যাতে দোষী না হয়, কোন নির্দোষ যাতে বিচারের আওতায় না আসে, কোন নির্দোষ যাতে অন্যের অপরাধ কাঁধে নিয়ে জেল কিংবা জুলুম বা ফাঁসির কাঠগড়ায় না দাঁড়া। একেবারে যারা প্রধান অপরাধী তাদেরকে আপনারা শাস্তির আওতায় আনবেন, এটা প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে। আর সর্বোপরি আমরা চাই ন্যায় একটা বিচার হোক, কোনো অন্যায় বা তার সাথে কোনো অবিচার যাতে করা না হয়, তার পরিবারকে যাতে সঠিক বিচার। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।